তো বলছি আমি এই সংবিধান রক্ষা করবো, কিসের গণভোট? তো আপনার এই যে দেখছি আমরা শব্দ ব্যবহার করছেন, জনগণকে উত্তেজিত করছে কেন? যেহেতু আমাদের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমাদের সংবাদের তথাকথিত সুশীল এবং বুদ্ধিজীবীরা তারা লুটেরা, মাফিয়া শ্রেণীর দালাল। জেনে শুনে নাকি আপনাদেরকে যদি কোটি টাকা দিয়ে করায় তো আমি খুশি হইতাম, ঠিক আছে টাকা দেবো। আপনারা দালালি করতেছেন না জেনে, না জেনে, যেহেতু যে শব্দটা ব্যবহার দরকার নাই সেই শব্দগুলো আপনারা সমাধানে ব্যবহার করেন। অথচ জনগণকে এডুকেট করা আপনাদের যে এই সরকার একটা উপদেষ্টা সরকার, এর কাছ থেকে আমাদের কিছু বেশি পাওয়ার নেই, এবং তার উচিত হবে যত দ্রুত সম্পদ যদি কিছু উপদেশ দিবার থাকে সে দিয়ে যাবে ডক্টর ইউনূসকে। আমরা 5 তারিখে গণঅভ্যুত্থান করেছি এবং 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে আমাদেরই মধ্যে কেউ একটা অংশ একটা চরম বিশ্বাসঘাতকতা করেছে আমাদের। তারা সেই বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে হবে। কারণ গণঅভ্যুত্থানের পরে যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা অবিলম্বে। এবং তার কি ফর্মুলা ছিল? হ্যাঁ ছিল। আমরা তো বারবারই বলেছি তার ফর্মুলা খুব সহজ। আপনি যখনই এরকম একটা গণঅভ্যুত্থান হয় তখন এই গণঅভ্যুত্থানের পরে যে ক্ষমতাটা আসে এটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা। দেখেন এগুলো তো এই বসে বসে ইউনিভার্সিটিতে এগুলো কিন্তু শেখা করতে, আমি আপনাদেরকে এগুলো বলতে যাওয়াটা আমার জন্য বেয়াদবি, কিন্তু কি করবো, উপায় নেই। কারণ এটাকে বলে গাঠনিক ক্ষমতা। গাঠনিক ক্ষমতা মানে জনগণ অভ্যুত্থান করে উৎখাত করে একটা ক্ষমতা দিয়েছে যে নতুন যে তাদের পক্ষের যে শক্তি, যাকে আমরা কি অন্তর্বর্তীকালীন সরকার বলি, যদি হতো এটা অন্তর্বর্তীকালীন সরকার। 5 তারিখে এটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকার গঠিত হয় নাই। তারা যারা আন্দোলনের শক্তি ছিল তাদের কাছে একটা গাঠনিক ক্ষমতা বাংলাদেশের জনগণ তাদের কাছে সমর্পণ করেছে 5 তারিখ, যখন শেখ হাসিনা চলে গেছে। তাহলে যদি সেই যাদের কাছে ক্ষমতাটা ছিল তারা কেন, কিসের যুক্তিতে, কাদের পরামর্শে এটা সেনাবাহিনীর হাতে তুলে দিল? এটা হচ্ছে খুব সহজ ব্যাপার, যে তোমরা কিসের ভিত্তিতে। ওয়াকারুজ্জামান সাহেব একটা সেনাবাহিনী, তিনি একজন প্রধান, খুব ভালো। আমাদের সৈনিকদের মধ্যে বিশাল একটা অংশ গণঅভ্যুত্থানের পক্ষে, তারা বলেছে আমরা গুলি চালাবো না, আমাদের ছেলেদের ভিতরে, খুব ভালো। এবং তার ভিত্তিতে গণঅভ্যুত্থানটা হয়েছে। তাহলে গণঅভ্যুত্থানের চরিত্রটা কি ছিল? ছাত্র, জনতা, সৈনিক। কিন্তু আপনার কি সংবাদ মাধ্যম একবারও কি সৈনিকদের নাম উচ্চারণ করেছে? আপনি করেন না। তাদের যে যোগ্য মর্যাদা পাওয়ার কথা আমরা কিন্তু তাদেরকে এটা দেই নাই, আমরা জনগণও দিই নাই। আমরা এখানে যখন আলোচনা করি আমরা ভুলে যাই, আমরা ওই দুনিয়ার সব কথা ঘুরে বলি, আসল কথাটা বলি।